ফেটে যাওয়া দুধ কখনো ফেলে দেবে না। অনেক সময় দুধ জাল করার সময় দুধটা ফেটে যায়, তো সেই ফেটে যাওয়া দুধটাকে আরেকটু ভালো করে কাটিয়ে আমরা সেই ছানা থেকে দারুণ কিন্তু ডেজার্ট তৈরি করতে পারি। তো এই রসালো জিলাপিটি তৈরি করেছি সেই ছানা থেকে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দুধ থেকে কাটা ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে ছাঁকনিতে রেখেছি, খুব ভালোভাবে জলটা বেরিয়ে যাবে। এখানে হাফ লিটার দুধ ছিল, তো এখানে হাফ লিটার দুধ থেকে এতটা ছানা হয়েছে। তো এবার হাতের তালু দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে, ছানার ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। প্যাকেটের আধা লিটার ফুল ক্রিম দুধ থেকে প্রায় 1 কাপ মতো এখানে ছানা তৈরি হয়েছে। তো এবার হাতের তালুতে যে শক্ত অংশটা আছে সেটা দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এই ছানাটা চটকানোর পরে একটু ফুলে যাবে, পরিমাণেও একটু বেড়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, এবার চটকানো এই ছানার ভেতরে অ্যাড করছি চা চামচে 2 চা চামচ সুজি। এই সুজিটা কাঁচা সুজি। সুজিটা দিয়ে আবারও ছানাটাকে ভালোভাবে চটকে নিতে হবে, আর ছানার ভেতরে যে জলটুকু আছে সেটা সুজিতে টেনে নেবে। আর এই পর্যায়ে সমস্ত উপকরণ এক এক করে দিতে হবে। তো সুজি আর ছানা একসাথে মিক্সড করে চটকানো হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে চা চামচের 2 চামচ মতো ময়দা। ময়দা এখানে খুব বেশি দিতে যাবে না, তাহলে জিলাপি কিন্তু একটু কড়া হয়ে যাবে। তো এখানে চা চামচে 2 চা চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মথে নিতে হবে। ছানাটা যখন খুব ভালোভাবে মোথা হয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবে ছানাটা খুব মসৃণ দেখাবে। আর ছানাটাকে এইভাবে রোল করার সময় ছানাটা কখনোই ফেটে যাবে না। যদি ছানাটা ভালোভাবে মোথা না হয় তাহলে ছানাটা কিন্তু ফাটা ফাটা হয়ে যাবে। ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নেব, তাহলে জিলাপিগুলো এখানে একই সাইজের হবে। আর সাথে হাতে একটু ঘি লাগিয়ে নেব, এতে খুব সুন্দর জিলাপির মধ্যে ফ্লেভারও পাওয়া যাবে। আর এখানে ছানার জিলাপিগুলো খুব মসৃণও দেখাবে। তো ঠিক হাতের তালু দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে নেব, তারপর রোল করে জড়িয়ে দেব। ছানার জিলাপি শেপ দিতে আমরা সবাই পারি, তারপরও আর একবার দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে রোল করার সময় ছানাটাকে খুব বেশি পাতলা করতে যাবে না, খুব সরু হয়ে গেলে জিলাপি কিন্তু সরু সরু হয়ে যাবে। তো এই রোলটা একটু মোটা করে রাখতে হবে, তাহলে জিলাপিগুলো একটু মোটা মোটা হবে, রসে দেওয়ার পরে দ্বিগুণ ফুলে যাবে, দেখতেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, ছানার জিলাপি একটি তৈরি করে নিয়েছি। এইভাবে সব কটা জিলাপি তৈরি করে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি অনুরোধ রইল, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো এখানে বেশ অনেকগুলো ছানা জিলাপি তৈরি হয়েছে। তো এবার তেলে ফ্রাই করতে হবে। তো তেলে ফ্রাই করার সময় একটু ডুবো তেলই ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে ছানার জিলাপিগুলো বেশ ফোলা ফোলা হবে, ওপরেও ফুলে উঠে আসবে। আর এই জিলাপিগুলো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পরে সুন্দর কালার চলে আসবে, এমন সুন্দর কালার আসবে মনে হবে এখনই খেয়ে নিই। তো যাই হোক দেখো, লালচে ব্রাউন কালার ধরতে শুরু হয়ে গেছে। আর এই জিলাপিগুলো আমি একদম লালচে ব্রাউন কালার আসা পর্যন্তই কিন্তু ভাজতে থাকবো। তো দেখো ফ্রেন্ডস, সুন্দর কালার এসেছে, আর একটু কালার ধরে আমি উঠে নেব। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বাজারের কেনা জিলাপির কথা তোমরা একেবারে ভুলে যাবে। তো দেখো ফ্রেন্ডস, সুন্দর কালার চলে এসেছে। এবার তেলটা ঝরিয়ে উঠে এক সাইড করে রেখে দিচ্ছি। সুগার সিরাপের জন্য এখানে প্রায় 3 কাপ মতো চিনি দিচ্ছি, আর সাথে 2 কাপ জল দিচ্ছি। সুগার সিরাপ একটু পাতলা হবে, তবে চিটচিটে হবে। সুগার সিরাপ জিলাপির পরিমাণে দ্বিগুণ করতে হবে, যাতে জিলাপিগুলো ডুবে থাকে। আর এই জিলাপি ডুবে না থাকলে জিলাপি কিন্তু ভেতর থেকে কখনোই সিরাপ ঢুকবে না। একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এবার এই পাতলা সিরাপের ভেতরে এক এক করে ভাজা জিলাপিগুলো দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অন আছে, আর একদম লো ফ্লেমে দেওয়া আছে। তো জিলাপিগুলো দেওয়ার পরে একবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরো ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। সাথে 1 চামচ ঘি দিয়ে দেব, এতে সিরাপটাও আরেকটু গাঢ় হবে। তো ফ্রেন্ডস দেখো, 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি জিলাপিগুলো একদম ফুলে গেছে আর একেবারে রসে ভিজে গেছে। এই জিলাপিগুলো ভেতর থেকে পুরোটা রস টেনে নিয়েছে, এখানে সিরাপটা কিন্তু অনেকটা কমে গেছে। এটাকে যদি আমরা এখন ফ্রিজে রাখি তাহলে একদমই জমে যাবে, আর খেতে আরও সুন্দর লাগবে। তো রংটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আর কতটা রসালো হয়েছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একবার জিলিপি বানিয়ে দেখো, বাজারের কেনা জিলিপির কথা
ভুলে তো যাবেই, সাথে কিন্তু রোজই বানাতে ইচ্ছা করবে। হাফ লিটার দুধ থেকে এতগুলো জিলাপি তৈরি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ। ফিরে আসছি নেক্সট এপিসোডে।